বৌভাতের সকালে মহারাজ পূজারিনীর ভাত কাপড়ের অনুষ্ঠান। মহারাজ তো একবার পূজারিনীর মুখের দিকে দেখে তো একবার ভাত কাপড়ের থালার দিকে। এরপরেই মহারাজ বলে, আরে বাস, এতগুলো সব কি? তখনই ঠাম্মি মহারাজকে বলেন, এই যে দেখছিস এত সব খাবার, ওই যে থালাতে শাড়ি রাখা, এই সব কিছু তুই নাত বউয়ের হাতে তুলে দিবি। মহারাজ বলে, কেন আমি তুলে দেবো কেন? ওনার হাত নেই, উনি তুলে নিতে পারেন না? মহারাজের কথা শুনে পূজারিনীর তো চোখ বড় বড় হয়ে গেছে, আর সকলেই অবাক। ঠাম্মি তখন মহারাজের হাতে একটা ঘুঁতো দিয়ে বলে, ওরে পাগল ছেলে, এই সমস্ত থালা তুই নাত বউয়ের হাতে তুলে দিয়ে বলবি, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। মহারাজ বলে, অসম্ভব। মহারাজের মুখে অসম্ভব কথাটা শোনার সাথে সাথেই পূজারিনী দাঁড়িয়ে যায়, আর সকলেই মহারাজের দিকে তাকিয়ে থাকে। মহারাজের বাবা বলেন, কেন পারবি না কেন? মহারাজ বলে, বাবা, তুমি আমার নামটা রেখেছো মহারাজ, কিন্তু তালপুকুরে তো ঘটিটাও ডোবে না, আর এইখানে যা খাবার দেখছি এ তো রাজভোগ। আমি পূজারিনীকে এই সমস্ত খাবার খাওয়াবো কি করে? পিসি ঠাম্মি বলেন, ওরে এটা তো একটা নিয়ম, তোকে কি বলা হচ্ছে যে তুই রোজ পূজারিনীকে মাছ মাংস পোলাও খাওয়াবি? এটা তো নিয়ম, নিয়মটা পালন কর বাবা। মহারাজ বলে, না না, আমি এই সমস্ত নিয়ম পালন করতে পারবো না। একবার বলে ফেললে তখন সারা জীবন কেস খেতে হবে। আমার তো কোনো ইনকাম নেই, আমি কি করে পূজারিনীর দায়িত্ব নেব? আর যা দামি শাড়ি দেখছি এগুলো আমি কি করে দেব? মহারাজের বাবা বলেন, আজ তোর ইনকাম নেই, কাল তো হবে। মহারাজ বলে, কালকের ভরসায় আমি কোনো দায়িত্ব নিতে পারবো না বাবা। তার থেকে বরং আমি যতটুকু দায়িত্ব নিতে পারবো আমি ততটুকুই পূজারিনীর দায়িত্ব নেব। এতে যদি তার খেতে ইচ্ছা হয় সে খাবে, না হলে আমি চললাম। তখনই পূজারিনী মনে মনে ভাবতে থাকে, হে মা সিদ্ধেশ্বরী, এ কোন দায়িত্বহীন লোকের সঙ্গে আমার বিয়ে হলো।